ক্ষমতাসীন দল বিএনপির বিশাল এক নেতা স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন তারেক রহমান ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তাহলে ২০৪২ সালে তারেক রহমানের বয়স কত হবে? ৭৬ বছর। শেখ হাসিনা যখন পালায়, দৌড়ে পালিয়ে যায় লুটপাট শেষে, নাহিদ, সাদিক, আসিফদের দৌড়ানিতে, তখন শেখ হাসিনার বয়স কত ছিল? ৭৬ ছিল। বিএনপির এই নেতা এই কথা কি ভেবেচিন্তে বলেছেন? তারেক রহমানকে ভেবে দেখার জন্য বলেছেন? তারেক রহমানকে কোনো থ্রেড দিতে গেলেন কিনা? আপন সেজে তারেক রহমানকে থ্রেড দিয়ে দিলেন, এমনটিও তো হতে পারে। একবার ভেবে দেখবেন। আরেকটি প্রশ্ন, ৪২ সাল পর্যন্ত তারেক রহমান ক্ষমতায় থাকবেন, তারপর কেন? তিনি কি ক্ষমতায় আসতে চান না? এরপরে কি কারণে চান না? কি কারণে তারেক রহমান ৪২ সালের পরে ক্ষমতায় আসবে না? এটা কি হাসিনার পরিণতির কারণে, নাকি আর চান না? সেটাও তো একটা প্রশ্ন জায়গাটা খুব স্বাভাবিক। এখন হলো ২০২৬ সাল, পরবর্তী নির্বাচন হবে ৩১ সালে। ৩১ সালে কি জিতবেন নাকি জোর করে থাকবেন তারেক রহমান? ৩৬ সালের নির্বাচনে কি জিতবেন নাকি নির্বাচন হবে না, শেখ হাসিনার মতো তালগোল পাকানো হবে? ৪২ সালে তিনি চলে গেলেন, আর শেখ হাসিনার স্বপ্ন দেখতো ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এখন শেখ হাসিনা আছে ভারতে। এখন আবার বিএনপির নেতারা শুরু করলো তারেক রহমান ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তার আগে তারেক রহমান কোথায় থাকেন সেটা আল্লাহই জানে, আর যে নেতা বলেছে সেই নেতাই জানে। ব্যাপারটা বললাম এই কারণে, হাসিনা পালানোর সময়ও ৭৬ হয়েছে, ৪২ সালেও তারেক রহমানের বয়স ৭৬ হবে। অর্থাৎ তারেকের ৭৬, হাসিনারও ৭৬। তারেকের ৪২, অর্থাৎ ৪২ সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন, আর হাসিনার ৭৬। বয়স দুজনেরই ৭৬। পালানোর মানে ক্ষমতার শেষ প্রান্তে হাসিনার পালানোর সময়, আর তারেক রহমানের শেষ প্রান্তে ৪২ সাল। তখন তারেকের ৭৬ হবে, ৪২ সালে তারেকের ৭৬ হবে, ৪২-এ তারেকের ৭৬, আর হাসিনা পালানোর সময় ৭৬। বিয়াল্লিশ সালে তারেক রহমানের ক্ষমতার কত বছর হবে? ১৬ বছর হবে। হাসিনাও ১৬ বছর, ১৬তম ৯ থেকে মানে ৮ থেকে ১৪, ৫ বছর, ১৪ থেকে ১৮, ১০ বছর, ১৮ থেকে ২৪, ১৫ বছর, এরপরে ২৪-এর নির্বাচনের পরে আরও প্রায় ১ বছর, তারও ১৬ বছর। ৪২ সালে তারেক রহমানেরও ক্ষমতার ১৬ বছর, হাসিনারও ১৬ বছর, তারেক রহমানেরও ১৬ বছর। তাইলে হাসিনার সাথে মিল রেখেই সম্ভবত সে এই কথা বলেছে যে হাসিনার ১৬ বছর ছিল, তারেক রহমানও ক্ষমতায় ১৬ বছর থাকবে। হাসিনারও তখন বয়স ৭৬ ছিল, ৪২ সালে তারেক রহমানেরও ৭৬ হবে। এবার নতুন সমীকরণে ধরেন বিএনপির সাংগঠনিক ক্ষমতা আওয়ামী লীগের অর্ধেক, তাহলে ৪২ থেকে আরো ৮ বাদ দিলে কত হয়? ৩৭, ৩৭। ৩৭ সাল পর্যন্ত টিকবে? সেটাও টিকবে না। যাই হোক, আল্লাহ ভালো জানে। সাংগঠনিক পাওয়ারের হিসাবে বললাম আর কি। কিন্তু আমরা কারা এই কথাগুলো বলেছে? জয়নাল আবেদিন ফারুক, সাবেক জাসদ নেতা,
বরকত উল্লাহ ভুলু, সাবেক জাসদ নেতা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক জাসদ নেতা, তারাই, আরেকজন আছে তার নাম আমি ভুলে গেছি, এই কথাগুলো বলেছে। এখানে একটা মিল পাওয়া যায়, যারা তারেক রহমানকে এই ম্যাটিকুলাস থ্রেড দিয়েছেন সবাই জাসদ করা। আরেকটু বিষয়, তারেক রহমানের এই ম্যাটিকুলাস ড্রিমের সাথে যারা যুক্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার জাহিদ, এরা কেউই কিন্তু বিএনপি করতো না। এরা একটা পর্যায়ে তারেক রহমানকে গাছে উঠিয়ে মই ফেলে দেওয়ার পরিস্থিতি হতে পারে। আজকে বলে রাখলাম, ক্যালেন্ডার করে রাখতে পারেন, তারেক রহমানের ভবিষ্যৎ কোনো বিপদে আপনি ডাক্তার জাহিদকে পাবেন না, রেজাউল করিম রনিদেরকে পাবেন না, কখনোই পাবেন না। তারা তাদের সেফটি ধরে রাখবে, মজাটা খেয়ে নিবে সরকার থেকে। দেখেন বিএনপির কষ্ট করা লোক কারা? রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম পিন্টু, আমানুল্লাহ আমান, গয়েশ্বর, আজিজুল বারী হেলাল, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এরা মোটামুটি বলতে পারেন কষ্ট করা লোক। এই কষ্ট করা লোকদের মধ্যে দুইজন লোক স্থান পেয়েছে, একজন হলেন এহসানুল হক মিলন, আরেকজন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এই দুইটা হয়তো তারেক রহমানের একান্ত চয়েসে, বাকিগুলো ওই যে ম্যাটিকুলাস ড্রিম, ভারত ডিজিএফআইয়ের পরামর্শে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তবে অ্যানির ব্যাপার ভিন্ন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির পুরো পরিবার কিন্তু আওয়ামী লীগ, তার শ্বশুর, তার স্ত্রী, তার ভাই, তার চারপাশে আর কেউ বিএনপি নাই। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার যে ভাইকে পৌরসভার মেয়র করার জন্য বা উপজেলা চেয়ারম্যান করার জন্য বা জেলা বিএনপির সভাপতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। বিএনপির চলমান নেতৃবৃন্দকে ছাঁটাই করে তাকে অধিষ্ঠিত করাতে চাইছেন তিনটা জায়গায়, আইদার জেলা সভাপতি, নাইদার পৌরসভার চেয়ারম্যান, আইদার জেলা সভাপতি অ্যান্ড জেলা উপজেলা চেয়ারম্যান। সে একজন আওয়ামী লীগ হবে। এনি যাকে লক্ষ্মীপুরে তার এলাকায় এম্পাওয়ার্ড করতে চাইছে সে একজন আওয়ামী লীগ, হোম আওয়ামী লীগ, নেটিভ আওয়ামী লীগ যাকে বলে। তাহলে কেমন হবে তারেক রহমানের 42, হাসিনার 76? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।